মা বাবার ভালোবাসা কিন্তু সবসময় নিঃস্বার্থই হয়ে থাকে। আমাদের নেওয়া প্রত্যেকটি সঠিক সিদ্ধান্ত আমাদের পাশাপাশি অন্যান্য মানুষজনদেরও খুশি থাকতে সাহায্য করে। বন্ধুরা, এই দুটি অসাধারণ প্রসঙ্গকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের দুটি সুন্দর শিক্ষামূলক গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। এক গ্রামে একটি পাতকুয়ো ছিল। সেই কুয়োর জলই গ্রামের সকল মানুষেরা কাজে লাগাতো। গ্রামের মধ্যে সেই একটি মাত্রই ভালো কুয়ো ছিল যেটার জল ছিল পরিষ্কার এবং গ্রামের লোকেদের ব্যবহারিক কাজে লাগানোর জন্য উপযোগী ছিল সেই কুয়োর জল। কিন্তু বেশ কিছুদিন ধরে সেই কুয়োর জল তোলার ক্ষেত্রে গ্রামের লোকেরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। যখনই তারা নিজেদের প্রয়োজনে বালতি দড়িতে বেঁধে নিচে ফেলছে জল তোলার উদ্দেশ্যে, তখনই তারা লক্ষ্য করছে বালতির মধ্যে জল না উঠে দড়ি সমেত খালি বালতি উপরে উঠে আসছে। কোনোভাবেই তারা সেই বালতিতে করে জল তুলতে পারছে না। প্রথম নিজেদের ভুল ভেবেই জিনিসটাকে এড়িয়ে গেলেও পরক্ষণে যখন এই ব্যাপারটা ভীষণ বাড়াবাড়ি হতে শুরু করে, তখনই গ্রামের মানুষের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয়। আর তারা ভাবতে শুরু করে যে এটা নিশ্চয়ই কোনো ভৌতিক ব্যাপার। তা না হলে কেনই বা খালি বালতি উপরে উঠে আসবে, জল সমেত বালতি উপরে উঠে না এসে? জলের মধ্যে থেকে কেই বা এরকম করতে পারে? ভয় পেয়ে গিয়ে প্রথম গ্রামবাসীরা সেই কুয়োর জল ব্যবহার করা বন্ধ করে দিলেও বেশি দিন তারা কুয়োর জল ব্যবহার করা বন্ধ করে রাখতে পারেনি। কারণ গোটা গ্রামে পরিষ্কার জলের কুয়ো বলতে ওই একটি মাত্রই কুয়ো ছিল। কোনো ভুতুরে ব্যাপার ভেবে গ্রামবাসীরা নিকটবর্তী এক সাধু বাবাকে খবর দেয় এবং সাধু বাবা আসার পর সাধু বাবাকে এই ভৌতিক ব্যাপার সংক্রান্ত সমস্তটা জানানো হয়। সেই সাধু বাবা কুয়োটিকে শুদ্ধ করার উদ্দেশ্যে বেশ কিছু হোমযজ্ঞ করেন। এরপর কুয়োতে গঙ্গা জল ঢালা হয়, ইত্যাদি নানান রকম প্রক্রিয়া করা হয়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। প্রতিদিনই সেই কুয়োর জল ব্যবহার করার ক্ষেত্রে এই ভুতুরে কাণ্ড ঘটতে থাকে। এবারে সকল গ্রামবাসীরা মিলে ঠিক করলেন যে কোনো একজন সাহসী মানুষকে কুয়োর নিচে গিয়ে দেখতে হবে যে ভিতরে কোনো সমস্যার সৃষ্টি হয়েছে কিনা, আর সমস্যার সৃষ্টি হলে কি বা সেই সমস্যা। কিন্তু কে আসলে নিচে যাবে সেটা নিয়ে সকলের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। অবশেষে গ্রামেরই এক সাহসী কম বয়সী যুবক বিপিন ঠিক করে সে কুয়োর নিচে যাবে এবং সেখানে গিয়ে পুরো ঘটনাটা সে দেখবে। বিপিনের বাড়িতে ছিল তার বৃদ্ধ মা এবং বাবা। মা বাবার একমাত্র সম্বল বলতে তাদের ছেলেই ছিল তাদের একমাত্র ভরসা। কাজেই ছেলে যাতে বিপদে না পড়ে সেই কারণে মা বাবা বারবার মানা করেছিল কুয়োর নিচে যেতে, কিন্তু বিপিন ছিল নাছোড়বান্দা। গ্রামের মানুষের সুবিধার্থে এইটুকু করা তার কাছে কোনো ব্যাপারই ছিল না। কিন্তু নিচে যাওয়ার আগে বিপিন সকলের সামনে একটি শর্ত রেখেছিল। শর্ত অনুসারে সে বলেছিল, আমি যখন দড়ির সাহায্যে নিচে নামবো তখন উপরে উঠে আসার সময় আমার দড়ি টেনে তোলার জন্য অন্যান্য গ্রামবাসীদের সাথে আমার মা বাবাকেও সেখানে অবশ্যই উপস্থিত থাকতে হবে এবং দড়িটাকে টেনে রাখতে হবে। বিপিনের এই ধরনের শর্ত শুনে গ্রামবাসীরা সকলেই ভীষণ অবাক হয়ে গিয়েছিলেন। কিন্তু বিপিনের মা বাবা মোটেও অবাক হয়নি, কারণ তারা জানতো যে বিপিন তাদের উপর ভরসা করেই এই শর্তটা রেখেছিল। কাজেই গ্রামবাসীদের সুবিধার্থে বিপিন যখন নিজের প্রাণ হাতে করে নিয়ে নিচে নামে, তখন নিচে নেমে সে দেখে একটি বানর সেখানে ঝুলে রয়েছে। কুয়োর পাশে গজিয়ে ওঠা বেশ কিছু গাছগাছালির মধ্যে সে আরাম করে ঝুলে বসে রয়েছে। আর শয়তানি করে সেই বানরটাই গ্রামবাসীদের কুয়োর নিচে জল তোলার জন্য ফেলা সমস্ত বালতি খালি করে উপরে তুলে দিত। এটা বুঝতে পেরে বিপিন নিজের পিঠের ওপর বাদরটিকে জোর করে চাপিয়ে তাকে ধরে নিয়ে আর এক হাত দিয়ে দড়ি ধরে খুবই কষ্ট সহকারে উপরে উঠে আসছিল। বাদরটা যেহেতু খুব একটা বড় ছিল না, ছোট মতোই ছিল, সেহেতু তাকে পিঠে করে আনার ক্ষেত্রে খুব একটা বেশি তার সমস্যা হয়নি। কিন্তু কুয়োর তলায় বেশ অন্ধকার হওয়ায় গ্রামবাসীরা বিপিনের ঘাড়ে কিছু একটা বসে থাকতে দেখে ধরে নেয় যে বিপিনের সাথে কোনো ভূত প্রেত উঠে আসছে উপরে।
সেই কারণে তারা সকলে ভয়ে চিৎকার করে সেখান থেকে পালিয়ে যায়। সবাই পালিয়ে গেলেও কিন্তু বিপিনের মা বাবা বৃদ্ধ হওয়া সত্ত্বেও তারা ওখান থেকে না পালিয়ে বরং ছেলের দড়িটা গায়ে সর্বোচ্চ জোর দিয়ে টেনে রেখে দেয়। তারপর বিপিনের মা বাবার সহযোগিতায় অনেক কষ্টে বিপিন উপরে উঠে আসে। বিপিনের নিজের দেওয়া শর্ত অনুযায়ী আগে যদি তার মা বাবা সেখানে না থাকতো তাহলে হয়তো গ্রামবাসীদের পাল্লায় পড়ে বিপিন আজকে নিজের প্রাণটাই হারাতো। কিন্তু নিজের মা বাবার নিঃস্বার্থ ভালোবাসার জোরেই বিপিন আজকে প্রাণে বেঁচে ফেরে এবং গ্রামবাসীর সাহায্য করে। এই ছিল মা বাবার নিঃস্বার্থ ভালোবাসার একটি জলজান্ত উদাহরণ স্বরূপ একটি সুন্দর গল্প। বন্ধুরা, মা বাবার নিঃস্বার্থ ভালোবাসা বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, এই দুনিয়াতে মা বাবা ছাড়া আর কেউ কখনো নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারবে না। দ্বিতীয়ত, বিপদের সময় এই দুনিয়াতে সকলে পিছনে সরে গেলেও মা বাবা কখনোই সরবেন না। তৃতীয়ত, মা বাবার থেকে বেশি কেউ কখনো আপন হতেই পারে না। শুরু করছি আজকের দ্বিতীয় গল্প। এক গ্রামে বাসকারী এক কুমোর একবার নিজের কাছে থাকা মাটির সাহায্যে নিজের হাতের কারুকার্যের দ্বারা একটি ছিলিম তৈরি করছিলেন। ছিলিম অর্থাৎ তামাক জাতীয় দ্রব্য সেবন করার কলিকা বা কলকে। তার ছিলিমটা বানানো প্রায় শেষের দিকেই ছিল, কিন্তু হঠাৎই সেই কুমোরের কি মনে হলো সে সেই ছিলিমটাকে নষ্ট করে ফেললো। ছিলিমটা কিন্তু বানানোর দিক থেকে কোনো কমতি ছিল না, বেশ ভালোই বানাচ্ছিল সেই কুমোর সেই ছিলিমটাকে। বানানো এত সুন্দর জিনিসটাকে এভাবে নষ্ট করে দিতে দেখে, মানে মাটিটাকে পুনরায় দুমড়ে মুচড়ে দিতে দেখে মাটি সেই কুমোরকে প্রশ্ন করে বলল, কি হলো কুমোর, তুমি তো ছিলিমটা বেশ ভালোই বানাচ্ছিলে, তাহলে সেটা নষ্ট করে ফেললে কেন? কুমোর তখন মাটিকে উদ্দেশ্য করে বলল, আমি জানি আমি ছিলিমটা বেশ ভালোই বানাচ্ছিলাম, কিন্তু এখন আমার ছিলিম বানাতে মন চাইছে না। এখন আমার ইচ্ছে হচ্ছে আমি মাটির তৈরি সুন্দর কলসি বানাবো এবং সেই কলসি বাইরে বিক্রি করে কিছু টাকা উপার্জন করব। তাই আমার মত বদলে গেছে। কুমোরের এই কথা শুনে সেই মাটি বেশ আনন্দিত হলো এবং কুমোরের কথার উদ্দেশ্যে বলল, তোমার তো শুধুমাত্র মত পাল্টে গেছে, কিন্তু আমার দেখো পুরো জীবনটাই বদলে গেছে। মাটির কথায় কুমোর একটু অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলো, মানে? মাটি তখন হাসতে হাসতে বলল, প্রথমে আমি ছিলিম আকারে তৈরি হচ্ছিলাম, যেটাতে কিনা আমি নিজেও পড়তাম এবং অন্য কাউকেও পড়াতাম। এখন তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো মাটির কলসি বানানোর, তার দ্বারা আমি নিজেও ঠান্ডা থাকব এবং অন্যকে ঠান্ডা জলের মাধ্যমে ঠান্ডা রাখার চেষ্টা করব। মাটির এই কথা শুনে কুমোরও নিজের করা ভালো কাজের মাহাত্ম্যটা বুঝতে পারল। বন্ধুরা, নিজের সিদ্ধান্তকে উন্নত করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা কখনো ভুলবেন না। প্রথমত, আমাদের নেওয়া সঠিক সিদ্ধান্ত অনেক সময় অন্য মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যথেষ্ট। দ্বিতীয়ত, আমাদের নেওয়া বেঠিক সিদ্ধান্ত কিন্তু আবার অনেক সময় আমাদের পাশাপাশি অন্যেরও ক্ষতি ডেকে আনে। তৃতীয়ত, অন্যকে ভালো রাখতে গেলে সবার প্রথমে নিজেকে নিজেরই ভালো রাখতে হয়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।